আমার ভাই মরল কেন? দুনিয়ার বিপ্লবীরা গতকালকে যে ঘটনাটা আমাদের দেশে ঘটলো খুবই মর্মাহত, আমরা খুবই মর্মাহত, কারণ এরকম বাংলাদেশ আমরা চাইনি। সোহাগ ভাই নামে একজনকে হত্যা করা হয় চাঁদার জন্য। আমরা এটা তীব্রভাবে জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থীরা কালকে রাত থেকে ঢাকা পলিটেকনিক বলেন, বিভিন্ন ধরনের পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, কুমিল্লা পলিটেকনিক সবাই কালকে আন্দোলনে নেমেছে। সেই হিসেবে আমরা সারা বাংলাদেশের প্রায় 23টা পলিটেকনিক ইনস্টিটিউট আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি। তারা শুধু দলকে শুধু বহিষ্কারই করে যাবে তাদের নেতাকর্মীকে, এটাই কি সমাধান? আমরা এটা চাই না। আমরা চাই চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত হোক বাংলাদেশ। আমাদের ভাইরা জুলাই আগস্ট আন্দোলনে এটার জন্য রক্ত দেয় নাই, আমরা রক্ত দিয়েছি। আমাদের দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হবে এটার জন্য। সারা বাংলাদেশে ওই বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলদারি এবং যেই হত্যার খেলায় মেতেছে, এই জুলাই যোদ্ধা যারা আছে তাদের রক্তে আবার আগুন ধরিয়ে দিয়েছে। আমরা আমাদের সহযোদ্ধাদের রক্ত দেখেছি। আমরা এই বাংলাদেশে কোন নিরপরাধ নিরীহ মানুষের রক্ত দেখতে চাই না। 2024 সালের জুলাইয়ের পর যেই ঘটনা আমরা দেখেছি, আমরা হতভম্ব হয়েছে। আইএমএ জাহিলিয়াতের যুগেও মানুষকে এইভাবে হত্যা করা হতো না। সেই লঠি বৈগা যে আওয়ামী লীগ যে লঠি বৈগার আন্দোলন করেছিল, মানুষ হত্যা করেছিল, তাকেও হার বানিয়েছে আন্দোলন। দিয়ে মানুষ খুন করে সেই মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করার দুঃসাহস যুবক দেখিয়েছে, কিন্তু বাংলার মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আমরা কিন্তু নয় একজন, আমরা শত শত জন, কতজনকে মারবে? এই বাংলার জমিন থেকে আগাছা কেটে শিকড় রেখে বহিষ্কার, এই নীতি কোনো চলবে না। আমরা চাই যে অপরাধ করেছে অপরাধীকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আমরা কত আন্দোলন করবো, আজকে আসিয়া কালকে মোস্তাকিল, কালকে শোক, এমন কোন আন্দোলন চলবে না। বাংলার জমিনে হত্যাকারী হত্যা হবে, ধর্ষণকে পাথর আঘাতে মৃত্যু দিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।